হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা ভালোভাবে জানো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে তুলে ধরা। ঠিক তেমনি যখনই ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আসবে, অর্থাৎ ইম্পর্টেন্ট ইনফরমেশন যখনই আসুক না কেন সবার প্রথম চেষ্টা করি সেটাও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে তুলে ধরার। ঠিক তেমনি আজকে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যেটা রয়েছে এসএসসি যে নিউ ওয়েবসাইট, অর্থাৎ হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু বিগেস্ট আপডেট এবং তোমাদের জন্য আপডেট এসএসসি থেকে চলে এসেছে, যেটা তোমাদের এক্সাম ডেটের শিডিউল। ওকে, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে আমরা ওয়েবসাইটে রয়েছি এসএসসির আন্ডারে। যে এসএসসির আন্ডারে যে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট বেরিয়েছিল, সেই জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর ডিপেন্ড করে প্রতি বছরের নেই যে নাম্বার অফ ভ্যাকান্সি বেরোয় তার উপর ডিপেন্ড করে তোমাদের এক্সাম শিডিউলের ডেট বেরিয়ে গিয়েছে, কবে এক্সাম হবে এবং তোমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল শিফটের উপর ডিপেন্ড করে কোন কোন ডেটে এক্সাম হতে পারে সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো। তোমরা কিন্তু অবশ্যই জেনে নাও যে কবে তোমাদের জন্য এক্সাম হচ্ছে, যা ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, সিভিল। ওকে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অবশ্যই যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। ইন ফিউচারে লেটেস্ট আপডেট তোমাদের কাছে খুব ইজিলি ভাবে নোটিফাই হয়ে যায় যেমন। ওকে, এবং তার আগে বলে রাখি যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে এবং জিরেট অ্যাসপিরেন্ট আছে তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে নেবে। সেখানে প্লে লিস্টে যাওয়ার পর দেখবে এখানে অসংখ্য ক্লাস রয়েছে, সেখানে তোমাদের গভর্নমেন্ট এবং প্রাইভেটের জবের নোটিফিকেশন এবং সেমিস্টার এবং জিরেটের প্রিপারেশন তোমরা করে বেনিফিট তুলতে পারো। এবং আজকে যে নোটিফিকেশনটা আসছে তার পিডিএফ পেতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আর অবশ্যই ক্লাসের নোটপত্র সমস্ত নোটস সমেত নোটসপত্র সবার আগে পেতে ডাউনলোড করতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা ওয়েবসাইটে রয়েছি সিসি আন্ডারে। তোমাদের জন্য কিন্তু লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছ নোটিশ বোর্ড, অর্থাৎ ইম্পর্টেন্ট নোটিশ, যেটা শিডিউল অফ দ্য এক্সামিনেশন। অর্থাৎ 2024 সালে তোমাদের যে এসএসসি যে ক্যালেন্ডার পাবলিশ করেছিল তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এক্সাম শিডিউলের ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যে আমরা রয়েছে কি, প্রথমেই আসি যে দেখতে পাচ্ছ ডিউ টু জেনারেল, দেখতে পাচ্ছ তোমাদের এই যে হোল্ড, অর্থাৎ তোমাদের ইলেকশনের উপর ডিপেন্ড করে যে 19শে এপ্রিল থেকে তোমাদের ফার্স্ট জুন পর্যন্ত তোমাদের যে এক্সাম যে কাউন্টিং হবে তার উপর ডিপেন্ড করে 4 জুনের পর তোমাদের কিন্তু এক্সাম কন্ডাক্ট হবে, সেটা কিন্তু রিসুল একটা এক্সামিনেশন পক্ষ থেকে আন্ডার নোটিশ পাবলিশ করে দিয়েছে। এবং তার উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে সিবিটি 1, অর্থাৎ তোমাদের পেপার 1, সেখানে পেপার তোমাদের প্রেজেন্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, অর্থাৎ জুনের 4, 5, 6 তোমাদের কিন্তু এক্সাম হবে। এবং তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, দেখো লেখা রয়েছে যদি রিভাইজ ডেট অফ দ্য এক্সাম যদি হয় তাহলে কিন্তু তোমাদের দেখতে হবে প্রেজেন্ট এখন আপাতত দিয়ে আছে, এবার যদি চেঞ্জ করা হয় সেটাকে 5, 6, 7ও হতে পারে, সেটা কিন্তু ওনারা কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। ওকে, তোমাদের কাছে একটা বিগেস্ট আপডেট, তোমরা কিন্তু অবশ্যই একটা প্রিপারেশন করার একটা স্ট্র্যাটেজি দাঁড়াতে পারবে যে না আমার এই ডেটের মধ্যে এক্সাম হলে তাহলে আমাকে এইরকম করে রিভিশন করতে হবে, কোশ্চেন সিরিজ করতে হবে এবং তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো তোমাদের কাছে এসএসসি যেই অর্থাৎ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে প্রিপারেশনে তারা অবশ্যই দেখে নিলে যে ডেট কবে। এবং তার উপর ডিপেন্ড করে বলে রাখি যারা এসএসসির আন্ডারে যে সিলেকশন পোস্ট অফ দ্য এক্সামিনেশন ফেজ 12, অর্থাৎ ফেজ 12 এর উপর পেপার 1, সেখানেও কিন্তু ডেট দিচ্ছে 6, 7, 8 মে এক্সাম হবে। এবং তোমাদের কিন্তু টেন্টেটিভ একটা শিডিউল যদি চেঞ্জ করা হয়, রিভাইজ করা হয় ডেটটাকে, রিভাইজের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু ডেট বলতে 24, 25, 26 জুনের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে। ওকে, এবং আরো যে সমস্ত পোস্টগুলো ছিল যেমন তোমাদেরকে দেখো সব ইন্সপেক্টরের উপর ডিপেন্ড করে যেটা তোমাদের দিল্লি পুলিশ বেরিয়েছিল এসএসসির আন্ডারে, যে সেখানেও কিন্তু তোমাদেরকে সিবিটি 1, অর্থাৎ 9, 10, 13 মের মধ্যে পরীক্ষা হবে। তারপর তোমার 3টে হলে সেটা 27, 28, 29-এর মধ্যে হতে পারে। এবং তোমাদের সিজিএল, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে সিজিএল অর্থাৎ তোমাদের স্ট্যান্ডার্ড 12 স্ট্যান্ডার্ড যে এক্সামটা হয় তোমাদের কম্বাইন হায়ার সেকেন্ডারি যে এক্সামিনেশন লেভেলটা হয় তোমাদেরকে সিএইচএসএল, ঠিক আছে, সিজিএল না, এটা সিএইচএসএল যে এক্সাম হয় সেটা হচ্ছে সিবিটি 1 এর পেপার কিন্তু ডেট দেয়নি, কিন্তু ওনারা একটা টেন্টেটিভ ডেট দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ সিএইচএসএল অর্থাৎ বলা হয় কম্বাইন হায়ার এডুকেশন সেকেন্ডারি যে লেভেলে যে এক্সামটা হয় তার কিন্তু ডেটও দিয়ে দিয়েছে। অর্থাৎ এই ভিডিওর মধ্যে তোমাদেরকে একটাই মেসেজ দিতে চাই, যে সমস্ত অ্যাসপিরেন্ট এসএসসি যেই অ্যাসপিরেন্ট রয়েছে তারা যে প্রিপারেশন করছো ভালো করে প্রিপারেশন করো। আর অবশ্যই রিভিশন করো, কোশ্চেন
প্র্যাকটিস করো, তোমাদের হাতে খুব লিমিটেড সময়, কারণ কি তোমাদের হাতে টাইম যখন চলে এসেছে, অর্থাৎ ডেট যখন পাবলিশ করে দিয়েছে, অতএব রিভিশন করার টাইম কিন্তু আর বেশি দিন নেই, রিভিশন করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। অতএব তোমরা লেগে থাকো, ভালো করে পরীক্ষা দাও, অতএব তোমার সাকসেস পাও, এটাই আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে তোমাদেরকে বলবো। ওকে, সো তোমাদের কাছে এটা ইনফরমেশন ছিল, অবশ্যই ইনফরমেশনটা তুলে ধরলাম, আর এই পিডিএফটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে সবার আগেই প্রোভাইড করে দিয়েছি। এবং এবং তোমরা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই লেটেস্ট আপডেট পেতে গেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে ইন ফিউচার তোমাদের কাছে যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন এবং যে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন আসলে অবশ্যই সবার প্রথমেই আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে তুলে ধরবো। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। দেখাবে নেক্সট ভিডিও, নেক্সট ক্লাসের মধ্যে। সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।